আর একটা ওখানে আছে। তো চলো এখন আমি হাত দিয়েই খাচ্ছি, ও চামচ দিয়ে খেতে খিচুড়ি পছন্দ করে আর আমি এই যে হাত দিয়েই খাচ্ছি এখন। আজ দুপুরে বানাবো দেখো খিচুড়ি। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যার জন্যই খিচুড়ি বানাচ্ছি। তো এখন আমি চালটা ধুয়ে নেবো, ধুয়ে তারপরে দেখো খিচুড়িটা বানাবো। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো এখন আজকে কিন্তু দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো বৃষ্টি বৃষ্টির ওয়েদারে ভাবছি কি কি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বৃষ্টির দিনে কিন্তু বেশিরভাগটা খেতে ইচ্ছা করে খিচুড়ি। তো এই জন্য খিচুড়ির জন্য আমি কিছু কাটাকুটি সব রেডি করে নিয়েছি। আজকের খিচুড়িতে থাকছে পটল ভাজা, ডিম ভাজা আর আলু ভাজা। তো খিচুড়িটা বৃষ্টির দিনে কিন্তু গরম গরম খিচুড়ির সাথে যদি হয় আলু ভাজা আর ডিম ভাজা, তো আর কিছুই চাই না। আর পটলটাও ভাজছি, কারণ এটাও আমাদের সবারই খুব পছন্দের একটা জিনিস, মানে খাবার বলতে পারো। তো সেই জন্য পটল ভাজাই করে দিচ্ছি। তো চলো কীভাবে আজকে খিচুড়িটা বানাই সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আলুটা। দেখো হাত দিয়ে মাখালাম না কেন বলো তো, কারণ হাতের মধ্যে যে হলুদ একটা দাগ রয়ে যায়, সেই জন্য আমি ওইভাবেই মাখাই না। তো দেখো আমি এখানে লাল লাল করে আলুগুলো তো ভেজে নিলাম। আর আলুগুলো একটু চাকা চাকা করে ভেজে নিলাম কেন, আমাদের খিচুড়ির সঙ্গে এইভাবেই আলু ভাজাটা খেতে সবাই অভ্যস্ত। তো সেই জন্য দেখো আমি এইভাবেই আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আমার পটলগুলোও ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি যে আমার যদি তোমরা ডেইলি ব্লগ দেখতে চাও, হ্যাঁ যদি তোমরা আমার রিলস ভিডিওকে পছন্দ করো তাহলে বলে দিও, তাহলে রিলস ভিডিও পছন্দ করবো। আর যদি বলো যে তোমরা আমার ব্লগটাকে ভালো লাগে, তাহলে তোমাদের সঙ্গে চেষ্টা করব যে ছোট ছোট ব্লগগুলো শেয়ার করতে। তো একটু প্লিজ কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিও। তো এই যে দেখো তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম কটা গোটা সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফাটিয়ে। তো এইগুলো দিয়ে দিচ্ছি কেন, খিচুড়ির মধ্যে এটা দেওয়া হয়। আর চাল ডাল তো ওদিকে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ আর টমেটো। এগুলোকে ভালো করে কষিয়ে তার মধ্যে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে না, তো ওই জন্য আজকে আমিষ খিচুড়ি হচ্ছে। তো তো সেই জন্য আর কি পেঁয়াজ আদা রসুন টমেটো ওগুলোই সব কিছু, ডিম ওগুলোই ব্যবহার করছি। তো এখানে দেখো আমার পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিয়েছে বেশ অনেকটা। তো এটা নিয়ে কষানো মশলাটা কিন্তু খিচুড়ির মধ্যে এখন আমি দিয়ে দেবো। যেহেতু ওদিকে চাল ডালটা আমার ভাতটা হয়েই গেছে আর আলুগুলো ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি, অনেকটা সেদ্ধ হতে লেট হবে। তারপরে দেখো আমি মশলাটা কষিয়ে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো এইরকম কেউ কেউ যদি খিচুড়ি করে খেয়ে দেখতে পারো, বেশ টেস্টি হয়। তো আমি তো দেখছি সব কিছু ঠিক আছে কিনা, তো দেখলাম বেশ খুব সুন্দর হয়েছে। তো এখানে দেখো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। তো এই ডিমের ভুজিয়া করব, ওইটাই দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তো দুটো ডিমের ভুজিয়াই দিচ্ছি। আর তারপরে 5খানা ডিম নিয়ে আমরা ভাজবো, যেহেতু ওটা খিচুড়ির সঙ্গে খাবার। এই দিয়ে দেখো খিচুড়িটা কি সুন্দর কালারে এসছে আর এদিকে ফুটছে খিচুড়িটা। তো খিচুড়ির মধ্যে সব কিছু মশলা দেওয়া হয়েছে আর দেখছি কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তো সেই জন্য ভাবলাম খিচুড়ির মধ্যে তো এত সুন্দর একটা গন্ধ, মানে সেন্ট আর কি, মশলা কষানোর পরে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। এবারে নামানো হবে। তো চলো এবারে এটা নামিয়ে স্নান করতে যাব, কিছু কাজ আছে সেগুলো করে তারপরে স্নান করে পুজো করে এবার খাওয়া দাওয়ার পর্ব। তো চলো আজকেকার মতন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এই যে দেখছো পটল ভাজা ডিম ভাজা সব রেডি, টাটা। তো হ্যালো বন্ধুরা, আজকে দেখো বৃষ্টি ভেজার দিন, তো ওই জন্য হয়েছে আজকে আমাদের খিচুড়ি রান্না হয়েছে, আলু ভাজা পটল ভাজা আর সঙ্গে আছে ডিম ভাজা। তো বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই বলবে। আর এই যে দেখো আমরা সবাই বসে গেছি, বাবু এখানে বসেছে, আমি বসে গেছি। ওয়েদার আর গরম গরম খিচুড়ি কে কে খেতে পছন্দ করো, এই যে দেখো আমরা বসে গেছি সবাই খিচুড়ি খাবো। চামচ নিয়ে এসছে আর একটা ওখানে আছে। তো চলো এখন আমি হাত দিয়েই খাচ্ছি, ও চামচ দিয়ে খেতে খিচুড়ি পছন্দ করে আর আমি এই যে হাত দিয়েই খাচ্ছি এখন।